আর এবার নজর রাখবো এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের গঠিত সিটের তরফে আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি তুলে দেওয়া হলো সিবিআইকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রনিবা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো সিটের তরফ থেকে যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত নথিপত্র পাঠানো হয়েছে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকদের কাছে, সেই সমস্ত নথিপত্র সিটের তরফ থেকে কিন্তু সিবিআইকে হস্তান্তর করার প্রক্রিয়া এখনও চলছে। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা বলবো, বা তুমিও নিশ্চয়ই জানো, যে গতকালই কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির তদন্ত করবে এবার সিবিআই। এবং আজ সকাল 10টার মধ্যে এই দুর্নীতি সংক্রান্ত যাবতীয় নথিপত্র সিবিআইকে হস্তান্তর করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে সকাল 9:30 নাগাদ সিটের তরফ থেকে ভবানী ভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল পাঠানো হয়, প্রায় বেশ কয়েকজন অফিসার। তারা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গত 19 তারিখে আইএএস অফিসার দেবল ঘোষ তিনি যে এফআইআর করেছিলেন টালা থানাতে, এবং সেই এফআইআর মূলত করেছিলেন গত 1 বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে। আর তারপরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, এবং সেই টিমের সদস্যরা তারাই কিন্তু এই দুর্নীতির তদন্ত করছিল। আর গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে এই এসআইটির হাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সংক্রান্ত যা যা নথিপত্র এখনও পর্যন্ত তাদের কাছে ছিল সেই সমস্ত কিছু হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। এবং তারপরেই সিটের তরফ থেকে ভবানী ভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সেই প্রতিনিধি দলের সদস্যরা তারা কিন্তু বেশ কিছুটা সময় আগেই, যেটা তোমাকে বললাম, যে 9:30 নাগাদ এই নিজাম প্যালেসের যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের দপ্তর রয়েছে সেখানে এসে তারা পৌঁছেছেন। এবং একেবারে সুপ্রিয়, নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ তোমায়। ঘটনার দিন রাতে ঠিক কি হয়েছিল, কোথায় ছিলেন তিলোত্তমা, রাতে কোনো রোগী দেখার ক্ষেত্রে কি ডাক পড়েছিল তার, এমন একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। এবং আরজি করের একাধিক ব্যক্তির বয়ান পরপর রাখলেও বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে আসছে, সেদিকেও একবার নজর রাখা যাক। ঘটনার দিন রাতে নাইট ডিউটিতে ছিলেন তিলোত্তমা, অন ডিউটি চিকিৎসক। সেদিন রাতে তার কি কোনো কারণে ডাক পড়েছিল? এই প্রশ্নের উত্তরেও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ীও বিস্ফোরক কিছু তথ্য উঠে আসছে। হাসপাতাল থেকে জানা যাচ্ছে ভোর 3টে নাগাদ এমার্জেন্সিতে সংকটজনক অবস্থায় ছিলেন এক রোগী। কর্তব্যরত হাউস স্টাফ গোলাম আজম রোগীর একটি রিপোর্ট নিয়ে 4 তলায় যান। অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি সেই রিপোর্ট তিলোত্তমা দেখেছিলেন। 2 জন প্রথম বর্ষের পিজিটির খোঁজ পাননি গোলাম। যদিও চেস্ট মেডিসিনের পিজিটিদের একাংশ সেই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের দাবি ভোর 4টের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময় চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত পিজিটিদের ডাক পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি সেমিনার রুমে ছিলেন 2য় বর্ষের পিজিটি তিলোত্তমা, স্লিপ রুমে অন্য 2 প্রথম বর্ষের পিজিটি, রেসিডেন্স রুমে ছিলেন কর্তব্যরত ইন্টার্ন, সিনিয়র পিজিটি বিশ্রাম নিচ্ছিলেন। তাই স্লিপ রুমে থাকা জুনিয়র পিজিটিদের মধ্যে একজন রোগীকে দেখে কার্ডিওলজি বিভাগে রেফার করেন। স্লিপ রুমের উল্টো দিকেই সেমিনার রুম। 3টের আগে যে এবিজি রিপোর্ট দেখানোর বিষয়টা এবং পরে যে এই বিষয় জানি না, যেটা জানি না, আপনাদের সে প্রাথমিকভাবে দেখে মনে হয়নি যে এটা মার্ডার এবং ধর্ষণের ঘটনা? আমি বলে দিয়েছি, যা বলার পুলিশকেও বলেছি, প্রথমে লালবাজারে আমায় ডাকা হয়েছিল, যে বলেছি, সিবিআইকেও বলেছি। এতটা দেরি হলো কেন? সুপ্রিম কোর্টও জিজ্ঞেস করছে। আমি আর কিছু অ্যাসিস্ট্যান্ট সুপার কেন স্যার বলতে গেলেন সুসাইডের কথা? আর কিছু না, আর কিছু ঠিক আছে, কেন বলতে গেলেন সুসাইডের কথা? এই ঘটনাক্রমগুলো আমরাও শুনেছি। যা যা আমাদের দিক থেকে যা জানা ছিল আমরা তদন্তকারী সংস্থাকে আমাদের মধ্য দিয়ে সেগুলো জানিয়েছি। সম্মিলিত একটা ড্রাফট আমরা অলরেডি তৈরি করছি। যদি ইনকোয়ারি তদন্তকারী সংস্থা চায় আমরা সেই ড্রাফট তুলে দেবো। এখন প্রশ্ন, প্রথম বর্ষের সেই পিজিটিকে, স্লিপ রুমের উল্টো দিকেই সেমিনার রুম, সেই সময় তিলোত্তমার অবস্থান কি নজরে আসেনি জুনিয়র পিজিটির? প্রথম বর্ষের আরেক পিজিটি তখন কি করছিলেন? এ পর্যন্ত আয়া, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক মিলিয়ে মোট 36 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের তালিকায় আছেন প্রভাবশালী নির্দেশ পেয়ে সক্রিয় হওয়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা। প্রশ্ন অনেক, নির্ভরযোগ্য সূত্র বলছে উত্তরও অনেক। সেই অনেক উত্তরের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটাই খুঁজে দেখছেন
তদন্তকারীরা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।